হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মৃণাল, আপনাকে MKJ টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনার অজান্তেই আপনার স্মার্টফোনটি নিয়ে কেউ আপনার লকটি খুলে আপনার সমস্ত কিছু দেখতে চেষ্টা করছে। ধরুন আপনার ফোনে যে সমস্ত ফাইল রয়েছে বা ছবি ভিডিও যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ধরুন আপনার প্রিয় বা আপনার অচেনা কেউ মানুষ আপনার ফোনটি চুরি করে বা ফোনটি আপনার অজান্তে নিয়েই কিন্তু সে এগুলো দেখার চেষ্টা করছে। তখন সে যখন লক খুলতে যাবে, প্রথমত সে তো লক খুলতেই পারবে না, কেননা আজকে দেখাবো দারুণ একটা ট্রিক্স বা টিপস যেটার সাহায্যে আপনি কিন্তু ইউনিক একটা লক দিয়ে রাখতে পারবেন, যেটা শুধুমাত্র আপনি জানবেন আর কেউ জানতে পারবে না। তো এটা আপনি করতে পারবেন। আরেকটা বিষয় যেটা এই যে আপনার অজান্তে যে ব্যক্তিটি আপনার ফোনটি নিয়ে এই সমস্ত কার্যক্রম করতে যাচ্ছে, সে যখনই আপনার লকটি খুলতে যাবে তখনই কিন্তু তার ছবিটি অটোমেটিক আপনার ফোনে কিন্তু ক্যাপচার করে নেবে এবং পরবর্তীকালে আপনি জানতে পারবেন যে কে আপনার এই ফোনটি আপনার অজান্তে খুলবার চেষ্টা করছিল বা চালানোর চেষ্টা করছিল। তো আজকের বিষয় এইটি। তো আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে। তো তাই জন্য আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এটা আপনার ফোন এবং অজান্তেই, অর্থাৎ আপনার অজান্তেই অন্য কোনো ব্যক্তি আপনার এই ফোনটি নিয়ে তার মর্জিমতো সে লক খোলার চেষ্টা করছে। তো সে প্রথমত লক তো জানে না, সে লক খোলার চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোনটা লক রয়েছে। তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে লক এবং এটা আনলক করতে বলছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু লিখছি, কিছুতেই কিন্তু লকটা ওপেন হচ্ছে না। বা আমি ধরুন লিখলাম তাও হলো না, জেড লিখলাম তাও হলো না, বা এই ধরনের কিন্তু লকগুলো লিখছি তখন কিন্তু কাজ হচ্ছে না বা খুলছে না। তো তখন আপনি কি করবেন? তো সে তো এইভাবে খুলতে পারলো না, কিন্তু সে যখন এই যে 3-4 বার ট্রাই করছে তার কিন্তু ছবি অটোমেটিক এই ফোন কিন্তু ক্যাপচার করতে শুরু করে দিয়েছে যে কোন ব্যক্তি আপনার ফোনে এতবার লক খোলার চেষ্টা করছে আপনার জানতে। সো আপনি এরপর থেকে বুঝতে পেরে যাবেন যে কোন ব্যক্তি খুলছে। সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। তো এই লকটা কীভাবে তাহলে খুলবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রিন কালারের লেখা শো করছে। সো এই লেখাটা চাইলে আপনি হাটিয়ে দিতে পারেন। তো এখানে যখনই লিখবেন দেখবেন এম, সো দেখবেন লক খুলে গেছে। সো এটা যেমন এম দিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের একটি সংখ্যা বা এখানে কিন্তু অক্ষর এখানে দিতে পারেন, তো বা ওয়ার্ড দিতে পারবেন। সো যেটা চাইবেন আপনি সেটা এখানে দিতে পারবেন। সো শুধুমাত্র সেইটি কিন্তু আপনিই জানবেন, এছাড়া কেউ কিন্তু জানতে পারবে না। সো এটা একটা ইউনিক লক। তো এবার দেখবেন কি করে যে কে আপনার ফোনটি চালানোর চেষ্টা করছিল বা ওপেন করার চেষ্টা করছিল। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে এই যে ইনক্লুড সেলফি। দেখতে পাচ্ছেন এখানে যখন যাবো আমরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনটা খোলার চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু এখানে অলরেডি ক্যাপচার হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যদি আপনার এই ফোনটি নিয়ে অন্য কেউ খোলার চেষ্টা করে, দেখতে পাবেন এখানে কিন্তু তার সমস্ত ছবিগুলো এখানে সেভ হয়ে যাবে। যখন দেখতে হবে সে লকটা খুলতে পারছে না, তখন কিন্তু এই ফোন অটোমেটিক জানতে পেরে যাবে এবং তার ছবিগুলো ক্যাপচার করতে শুরু করে দেবে। পরবর্তীকালে আপনি এসে এইভাবে দেখে নিতে পারবেন। তো এই অ্যাপটি কীভাবে কাজ করে বা কীভাবে সেটিং করবেন, অ্যাপটির নাম কি, সমস্তটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করার জন্য ফার্স্ট টাইম আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে দিন। অন করার পর চলে যাবেন প্লে স্টোরে। দেখতে পাচ্ছেন প্লে স্টোরটি ওপেন করবেন। সার্চ বারে লিখবেন গেস্টার লক। সো গেস্টার লক লিখলে কিন্তু দেখতে পাবেন প্রথমে একটি অপশান শো করছে, এই অপশানটি আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন গেস্টার লক, এটার কত এমবি রয়েছে, মাত্র 4.4 MB এবং ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন প্লাস। সেটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল কমপ্লিট। এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গেস্টার, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি আপনার পছন্দের সংখ্যাটি বা লেটারটি এখানে দিয়ে দেবেন বা অক্ষরটি এখানে দিয়ে দেবেন। ধরুন আমি এখানে যেমন এম, এটা এম দিলাম, ঠিক আছে। তো আরেকবার দিবেন, দেখতে পাচ্ছেন রিড্র গেস্টার, সো সঠিকভাবে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিল। তো এবার দেখতে পাচ্ছেন ড্র সামথিং অর গেস্টার টু আনলক। সো ধরুন আপনার এই এমটা কাজ করছে না কোনো মুহূর্তে, তখন আপনি কী করবেন, ফোনটা খুলবেন। তো সেইটির জন্য কিন্তু ক্রিয়েটে রিকভারি পাসওয়ার্ড দিতে হবে, আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, অর্থাৎ রিকভারির জন্য আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। ধরুন আমি 1 2 3 4, তো আপনি আপনারটা দিয়ে দেবেন। সো আমি এখানে 1 2 3 4 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এন্টার রিকভারি পাসওয়ার্ড টু আনলক ইন দিস কেস ইউ ফরগট দ্য গেস্টার। তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে এনেবল নোটিফিকেশন অ্যাক্সেস, ওকে করে দেবেন। তো ফার্স্ট টাইম এটা একটু অন করে দিলেন, পরবর্তীকালে এটাকে আপনি অফ করে দিতে পারেন। তো এটা করে দিলেন, দিয়ে ওকে করে দিলেন ড্র, এবং দেখতে পাচ্ছেন ডিসপ্লে পারমিশন অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এটা ওকে করে দিলেন। গেট স্টার্টেড, দেখতে পাচ্ছেন গেট স্টার্টেডে ক্লিক করে দিলেন। সো এখানে এসে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন চেঞ্জ গেস্টার, অর্থাৎ আপনি যেটা এম লিখেছিলেন সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন ইনভিজিবল গেস্টার, এবং দেখতে পাচ্ছেন গেস্টারের কালার। সো আমরা যখন ড্র করছেন তখন দেখতে পাচ্ছেন গ্রিন কালার শো করছে। আপনি যদি চান যে এই লেখাটা কেউ যাতে না দেখতে পায় যখন ড্র করবেন, তখন চাইলে এখানে ট্যাপ করবেন, এই যে এই অপশানটা রয়েছে এটাকে
পুরো 0 করে দিন, 0 করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তাহলে কিন্তু আর এই লেখাটা বুঝতে পারা যাবে, অর্থাৎ যে লেখার সময় যখন ধরুন আমি যখন এম লিখতাম তখন গেস্টারের সেই গ্রিন কালারটা ভেসে উঠছিল বা শো করছিল, তখন এখন থেকে কিন্তু আর বোঝা যাবে না। আমি পরবর্তীকালে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চেঞ্জ রিকভারি পাসওয়ার্ড, অর্থাৎ যে রিকভারি পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন শো সুইচ আইকন। সো আপনি যদি চান যে আইকনটি শো করুক, যদি না শো করুক তাহলে কিন্তু এটা আপনি আনটিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ইনক্লুডার সেলফি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডার সেলফি, এখানে আপনাকে অ্যালাউ করে দিতে হবে, কারণ এখান থেকে আপনারা কিন্তু ছবিগুলো আপনি পেয়ে যাবেন যে কে কোন ব্যক্তি, কোন অসাধু ব্যক্তি আপনার ফোনটি ওপেন করার চেষ্টা করছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রং অ্যাটেম্প্ট রয়েছে। সো আপনি এটা সেট করে দেবে আপনাকে যে আপনি কতবার সেট করছেন বা কোন টাইম পর্যন্ত। ধরুন 3 বার আপনার যে অসাধু ব্যক্তি আপনার ফোনটি নিয়ে যখন খোলার চেষ্টা করবে সে কতবার পর্যন্ত ট্রাই করলে তারপর ছবিটা উঠবে। তো এখানে যেমন 3 রয়েছে, আপনি যদি চান 2 বার করে রাখতে পারেন, অর্থাৎ 2 বার সে টাইপ করার পর আপনার যে পাসওয়ার্ডটি, তারপর যদি আবার সে টাইপ করে 3 বারের বেলায় বা 4 বারের বেলায়, তখন কিন্তু যতবার টাইপ করবে ততবারই কিন্তু তার ছবি উঠতে শুরু করে দেবে। সো ধরুন এটাকে আপনি 2, 1, 3 যত খুশি করে রাখতে পারেন, 10 পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। সো এটা 3টাই বেট দিয়ে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন ইনক্লুডার ফটো, এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সমস্ত কিছুই। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সমস্ত ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপটা আনইনস্টল করে দিলাম, তারপরেও দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু রয়ে গেছে। ছবি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এছাড়া কিন্তু আপনি এই ফোল্ডারের ছবিগুলো কোন ফোল্ডারে রাখতে চান সেটাও কিন্তু আমি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। সো আপনি কিন্তু চাইলে আপনার মোবাইলটি যদি ফিঙ্গারপ্রিন্ট আনলক হয় তাহলে কিন্তু আপনার মোবাইল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু এই অ্যাপটি কার্যকরী হবে। সো অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্টটি সিলেক্ট করে নিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন রয়েছে স্ক্রিন আইটেম এডিটর, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনটা আপনি কী ধরনের রাখতে চান সো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো এরপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি থাকবে নাকি অন্য কারো ছবি, নাকি এখানে যে ইনস্টল করা ছবিগুলো রয়েছে সেগুলো এখানে দেবেন। সো চাইলে আপনি দেখতে পাচ্ছেন মাই ফটো রয়েছে, মাই ফটো থেকে আপনার ছবিটি দিয়ে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন সেট ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে যাবে। সো আমি আমারটা দিয়ে রাখলাম, আমি চেঞ্জ করতে যাচ্ছি না। দেখতে পাচ্ছেন আনলক অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেটেড রয়েছে, এখানে ফেড আউট রয়েছে, নানান ধরনের অপশন রয়েছে, এগুলো আপনি সেট করে নিতে পারেন। এই ধরনের এক এক করে সেট করে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রয়েছে, সো নোটিফিকেশন বার, আপনি চাইলে কিন্তু এটা অফ করে রাখতে পারেন। অবশ্যই অফ করে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এরপর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যদি এখানটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনও কিন্তু আর শো করছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেখতে পাচ্ছেন আই বাটন রয়েছে, আই বাটন ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনি নোটিফিকেশনে যাবেন, নোটিফিকেশনটি অফ করে দেবেন। তাহলে কিন্তু আর কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনে এইসব অ্যাপ ট্যাপগুলো সেটিং করা রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশনও শো করছে না। যদি আমরা ফোনটা স্ক্রিনটা অফ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব নোটিফিকেশনগুলো এমনি শো করছে। এবং আমি যদি এখান থেকে এগুলো ক্লিয়ার করে দিই, তো দেখতে পাবেন এখানে কিন্তু সমস্তগুলো কিন্তু শো করছিল, এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সো এবার যখন পাসওয়ার্ড আমি দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে না, আর কিন্তু সেই গ্রিন কালারের ঠিকটা কিন্তু শো করছে না। এবং এখানে যদি আমি লিখি, দেখছেন খুলছে না। যখন আমি এম লিখবো তখন দেখবেন এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা সেটিং করে নিতে পারেন খুব সহজেই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের MKJ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। আর কী ধরনের পরবর্তীকালে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কী হবে, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করতে পারবো। তাহলে আমার অনেকটা সুবিধা হবে, আপনাদের অনেকটা সুবিধা হবে, কেননা আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।